আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সংসারের কাজকে সহজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আশা করি প্রত্যেকটি টিপস আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি করলা নিয়েছি। করলা খুবই পুষ্টিকর একটি খাবার, কিন্তু যেহেতু এটি খেতে তিতা লাগে অনেকেই করলা খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা একদমই করলা খেতে চায় না। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা করলার তিতা কিভাবে কমাতে পারবেন। দেখুন আমি একটি বড় পাত্রের ভেতরে পানি নিয়েছি, তবে এটা কিন্তু নর্মাল পানি নয়। এই পানিটা হচ্ছে চাল ধোয়া পানি। ভাত রান্না করার সময় আমরা যে চাল ধুই সেই চাল ধোয়া পানি আমি এখানে নিয়ে নিয়েছি। এই চাল ধোয়া পানির ভেতরে যদি করলা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু করলার তিতা একদমই দূর হয়ে যায়। দেখুন আমি যে পানিটা নিয়েছি এই পানির ভেতরে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। আর এর জন্য আপনাদের কিন্তু আগে থেকে করলাগুলো ধুয়ে নেওয়া লাগবে না। আপনারা করলাগুলো কাটার পরেই এরকমভাবে চাল ধোয়া পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। 10 মিনিট মতো চাল ধোয়া পানির ভিতরে করলাগুলো ভিজিয়ে রাখার পরে এরপরে আপনারা নর্মাল পানি দিয়ে করলাগুলো আবার ধুয়ে রান্না করবেন বা ভাজি করবেন। দেখবেন আর তিতা লাগবে না। আপনারা যেদিনই করলা ভাজি করবেন অথবা রান্না করবেন অবশ্যই এই টিপসটি ফলো করবেন। আশা করি আমার এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। রান্না করার সময় তেল দিতে যেন সুবিধা হয় এজন্য আমরা অনেকেই কিন্তু ছোট বোতলে তেল ভরে রাখি। হাফ লিটার বা 1 লিটারের বোতলে তেল ভরে রাখি। তখন দেখা যায় যে এই তেলের বোতলের গায়ে কিন্তু অনেক তেল চিটচিটে হয়ে থাকে, যা আমরা যখন হাত দিয়ে ধরি আমাদের হাতেও লেগে যায়। যেহেতু রান্নাঘরে রাখা হয় তেল চিটচিটে হবেই। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে বোতলে লেগে থাকা তেল আপনাদের হাতে যেন না লাগে তার জন্য আপনারা কি করবেন। তো দেখুন এখানে আমি একটি মোজা নিয়েছি। এই মোজাটি পুরাতন একটি মোজা। পুরাতন মোজা মোটামুটি সবার বাসায় আছে, তো আপনারা একটি পুরাতন মোজা নিয়ে নেবেন। এরপরে আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে করে মোজাটি কেটে নেবেন। পায়ের দিককার গোড়ালির যে অংশ আছে সেই গোড়ালি বরাবর আপনারা মোজাটিকে কেটে নেবেন। আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর আমি এখানে যে বোতলে তেল রেখেছি বোতলটা একটু বড়। আপনারা যদি এর থেকে ছোট বোতল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা বাচ্চাদের মোজাও ব্যবহার করতে পারবেন। তো দেখুন মোজাটা আমি কেটে নিয়েছি। এভাবে করে আপনারা মোজা কেটে নেবেন। আর এরপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই বোতলটাকে আমরা কেটে নেওয়া মোজার ভিতরে ভরে দেব। এভাবে করে আপনারা যদি বোতলটা রান্নাঘরে রেখে দেন তাহলে দেখবেন যে বোতলের গায়েও তেল চিটচিটে হবে না। আর রান্না করার সময় যখন আপনারা বোতল ধরে তেল ঢালতে যাবেন তখন দেখবেন যে বোতলের গায়ে তেল চিটচিটে ময়লা আর আপনাদের হাতে একটুও লাগবে না। এখন যে টিপসটা আপনাদেরকে দিব এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন এখানে আমি নিয়েছি চা পাতা আর আমি নিয়েছি 4-5টি এলাচ। চা পাতা কিনে নিয়ে আসার পরে আমরা যখন কৌটায় বা বয়ামে রাখি প্রথম কয়েকদিন দেখা যায় যে চা পাতার ঘ্রাণটা খুবই ভালো থাকে। কয়েকদিন পরেই দেখা যায় যে চা পাতায় আর সুন্দর ঘ্রাণ হয় না, চা পাতার ঘ্রাণটা অন্যরকম হয়ে যায়। এর সাথে সাথে চায়ের টেস্টও নষ্ট হয়ে যায়। আমি এখন আপনাদেরকে যে টিপসটি দিব আপনারা যদি এই টিপসটি ফলো করেন তাহলে দেখবেন যে চা পাতার ঘ্রাণ এবং চা পাতার স্বাদ একদম একই রকম থাকবে যেমনটা চা পাতা কিনে আনার পরে প্রথম দিন থেকে থাকে। তো দেখুন আমি এখানে এলাচের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এলাচের ভেতরের যে ফলগুলো থাকে সেগুলো কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি, আর যে খোসাগুলো থাকে এগুলো মূলত আমাদের কাজে লাগে না। তো আপনারা যে কাজটি করবেন 4 থেকে 5টি এলাচের খোসা ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়িয়ে নিয়ে এই যে খোসাগুলো এগুলো আপনারা চা পাতার ভিতর দিয়ে দিবেন। আপনারা যে বক্সে রাখেন না কেন, যত বেশি চায় রাখেন না কেন, আপনারা 4-5টি এলাচের খোসা এভাবে করে চা পাতা বা চা পাতির ভিতর দিয়ে দিবেন। দিয়ে একটু চা পাতাটাকে এভাবে করে নেড়ে চেড়ে দিবেন। চা পাতা একদমই শেষ না হওয়া পর্যন্ত আপনারা এই এলাচের খোসাগুলো চা পাতার ভিতর রেখে দিবেন। এভাবে রাখলে আপনাদের চা পাতাগুলো একদমই তাজা এবং সতেজ থাকবে। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটি ম্যাচ নিয়েছি আগুন জ্বালানোর জন্য। বিশেষ করে গ্যাসের চুলা জ্বালানোর জন্য আমরা কিন্তু অনেক সময় ম্যাচ ব্যবহার করে থাকি। তো এই ম্যাচগুলো যখন আমরা একবারে অনেকগুলো কিনে নিয়ে আসি দেখা যায় যে ব্যবহার করতে করতে এগুলো ড্যাম হয়ে যায়। তো যখনই আপনারা অনেকগুলো ম্যাচ একবারে কিনে নিয়ে আসবেন আপনারা ম্যাচগুলোকে কখনোই বাইরে রাখবেন না। এভাবে আপনারা একটি বক্স নিয়ে নেবেন
আর বক্সের ভিতর ম্যাচগুলো রেখে দিবেন। এরপরে বক্সের ঢাকনা লাগিয়ে রেখে দিবেন। যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা একটা করে ম্যাচ বের করে নেবেন, বের করে নিয়ে ব্যবহার করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন বক্সটি যেন এয়ারটাইট হয়, অর্থাৎ বক্সের ভেতর যেন বাতাস না ঢুকে। এভাবে যদি আপনারা এয়ারটাইট বক্সে করে রেখে দেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদের ম্যাচগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন, বারবার আর ম্যাচ কিনে আনা লাগবে না। এই টিপসটি আপনারা অবশ্যই ফলো করবেন। আশা করি টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা যখন সংসারের কাজ করি, কাজ করতে গেলে দেখা যায় যে আমাদের নখের ভেতরে কালো কালো ময়লা জমে যায়। বিশেষ করে ঘর মুছতে গেলে, হাঁড়ি পাতিল পরিষ্কার করতে গেলে, গ্যাসের চুলা বা বেসিন পরিষ্কার করতে গেলে এরকম নখের ভেতরে কালো কালো ময়লা জমে যায়। নখের ভেতরের এই কালো ময়লাগুলো সহজে উঠতেও চায় না। তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুবই দ্রুত নখের ভেতরের এই কালো ময়লা দূর করতে পারবেন। আপনারা সামান্য একটু পরিমাণ লেবু নিয়ে নেবেন, আর লেবুর যে রস, এই রস দিয়ে আপনারা নখগুলোকে এভাবে একটু ঘষে নেবেন। সংসারের কাজগুলো করে নেওয়ার পরে আপনারা যদি প্রতিদিন এক টুকরো লেবু নিয়ে এভাবে করে ঘষে নেন তাহলে দেখবেন যে আপনাদের নখের ময়লা খুবই দ্রুত দূর হয়ে যাবে। মাত্র কয়েক সেকেন্ডের ভেতরেই আপনাদের নখ একদমই পরিষ্কার হয়ে যাবে। আপনাদের হাতের নখ পরিষ্কার রাখতে চাইলে এবং সুন্দর রাখতে চাইলে অবশ্যই আপনারা এই টিপসটি ফলো করবেন। আমি এখন আপনাদেরকে যে টিপসটি দিব এই টিপসটি আপনাদের অনেক ভালো লাগবে। টিপসটি হচ্ছে গ্যাসের চুলা নিয়ে। দেখতে পাচ্ছেন গ্যাসের চুলার সামনে আমি চলে এসেছি, আর এই গ্যাসের চুলার উপর এখন আমি দিয়ে দিব পাউডার। আপনাদের বাসায় যদি কোনো পুরাতন পাউডার থাকে বা এক্সপায়ার ডেটেড কোনো পাউডার থাকে সেই পাউডারও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। রাতের বেলায় রান্নাবান্না শেষ করার পরে আপনারা আপনাদের গ্যাসের চুলার উপর এভাবে করে পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আপনারা হয়তো বা ভাবছেন যে গ্যাসের চুলার উপর পাউডার দিলে আবার কি হবে। দেখুন, আমরা যতই সপ্তাহে একদিন গ্যাসের চুলা পরিষ্কার করি না কেন, গ্যাসের চুলার উপর রান্না করার পরে কিন্তু তেল চিটচিটে হয়ে থাকে। প্রতিদিন পরিষ্কার করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা যে কাজটি করবেন, এভাবে করে রাতে রান্নাবান্না করার পরে পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখবেন। আমি যেভাবে কাপড়ের সাহায্যে পুরো গ্যাসের চুলার উপরে পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, পাউডার লাগিয়ে নিচ্ছি, এভাবে করে আপনারা লাগিয়ে নেবেন। পরদিন সকালে রান্নাবান্না করার আগেই আপনারা একটা কাপড় ভিজিয়ে নিয়ে পাউডারটাকে মুছে নেবেন। এভাবে করে যদি পাউডার দিয়ে আপনারা সকালে উঠে মুছে নেন তাহলে গ্যাসের চুলার উপর যে স্টিকি হয়ে থাকে, তেল ছড়িয়ে ছিটিয়ে থাকে বা আঠালো হয়ে থাকে, এগুলো কিন্তু একদমই দূর হয়ে যাবে। এগুলো আপনাদেরকে আলাদা করে ঘষা মাজা করে পরিষ্কার করা লাগবে না। এছাড়া গ্যাসের চুলার উপরে তেলা পোকা বা অন্য যে কোনো ধরনের পোকা উঠবে না। পাউডারে এমন কিছু উপাদান থাকে যা যে কোনো ধরনের পোকামাকড় দূর করতে সাহায্য করে। তো আশা করি আমার আজকে দেখানো সবগুলো টিপস আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।